কয়লা পাচার, চন্দনকাঠ পাচার, সোনা পাচার, গরু পাচার, যাই হোক না কেন পাচার আন্তর্জাতিক সীমানা পার করতে হয়। সেখানে রাজ্য এবং কেন্দ্র সরকারে যারা থাকে তাদের যোগসাজশ ছাড়া কখনোই এটা সম্ভব নয়। সুতরাং এটা ভাগাভাগি রাজনীতি যেমন আছে, এখানে টাকা পয়সা ভাগাভাগি আছে। মমতা ব্যানার্জি নিয়েছেন সেটা বিজেপি বলে, আর বিজেপি নিয়েছে এটা তৃণমূল বলে। আর তাতে আমরা জানতে পারি অর্ধেক অর্ধেক সত্য, তারা বলছে 50-50, কিন্তু পুরোটা মিলে হচ্ছে বিজেপি এবং তৃণমূল দুজনে যোগসাজশ করেই এই কাজ কারবার করছে। আচ্ছা, এইসব কথা আমাকে বলছো কেন? তোমরা নিজে জানো না? এই যে গোটা সিভিককে দিয়ে রাস্তার মোড়ে মোড়ে 2 চাকা, 4 চাকা, 6 চাকা, 8 চাকা, 12 চাকা রেড বেঁধে দিয়েছে। আজকাল পুলিশ সরাসরি না, ট্রাফিক পুলিশ কেউ নেয়, আর তারাই কি নিয়ে চলে যায়, বাড়ি চলে যায়। সেই সিভিকের কাছ থেকে থানায় যায়, থানা থেকে এসপি অফিসে যায়, এসপি অফিস থেকে আইজি ডিআইজি অফিসে যায়, তারপর সেখান থেকে কালীঘাটে যায়, এঘাট ওঘাট ঘুরে কালীঘাটে যায়। মমতা ব্যানার্জি বলেছেন যা কিছু হবে 75 ভাগ কালীঘাটে জমা দেবে, 25 ভাগ তোমরা রাখবে। আর ওই 75 ভাগ ভাইপো নিয়ে সবটা বিদেশে পাঠায় না, তার 50-50 করে। অর্ধেকটা বিজেপি কেন্দ্রীয় নেতৃত্ব পায়, অর্ধেকটা তৃণমূল পায়। সোজা কথা। এই জন্যই দেখবে প্রশান্ত কিশোরের মতো লোক কখনো বিজেপির হয়ে খেলে, কখনো তৃণমূলের হয়ে খেলে, টাকা দুদিক থেকেই পায়। উদ্ধার হওয়ার কথা ছিল, পুলিশ সেটা করেনি, কেন্দ্রীয় বাহিনীও করেনি। পরে উদ্ধার হচ্ছে, সেটাও ভালো, কিন্তু অত্যাধিক হচ্ছে না। যত অস্ত্র শস্ত্র বোমা বন্দুক মজুদ আছে, এই পঞ্চায়েত নির্বাচনের সময়, অন্যান্য দাঙ্গা হাঙ্গামার সময়, কোনো সময় যা ব্যবহার হয়, সবটা কি উদ্ধার হয়েছে? এ তো পুলিশকে বিশেষ অভিযান চালিয়ে গোটা রাজ্যে, গোটা জেলায়, প্রত্যেকটা থানা এলাকায় এসব উদ্ধার করতে হবে। যদি শান্তি যদি স্থাপন করতে হয়, যদি ভয়মুক্ত সমাজ করতে হয়, তাহলে এই সমস্ত স্মল আর্মস এবং এই সমস্ত বোমা এবং কোথা থেকে উদ্ধার হচ্ছে বলো? অনেকে দুঃখ হচ্ছে এখন কেন উদ্ধার হয়েছে, কারণ ভোটে এগুলো ব্যবহার করতে পারেনি। মানুষের মেজাজ এমন ছিল, এমন ঠাস বুরুনি হয়েছিল নিরাপত্তার, যেখানে দাঁড়িয়ে এই বোমাগুলো এখন ফেলছে, রেখে দিচ্ছে। এখন ছোট ছোট বাচ্চারা সেগুলো নিয়ে বল ভেবে খেলতে পারে, শট মারতে পারে। প্রত্যেকবার ভোটের পরে এরকম হয়, হাত পা উড়ে যায় বাচ্চাদের। কারণ তোমাদের মাধ্যমে বলছি, পুলিশ উদ্ধার করুক না করুক, নর্দমার ধারে, জঞ্জালে, ভ্যাটে, মাঠের কিনারে, গাছার কোলায় যদি এসব অস্ত্রশস্ত্র পড়ে থাকে, কেউ হাত দেবে না। বাচ্চাদেরকে এটা সব বাড়িতে বলতে হবে, কেউ পা লাগাবে না, সেটাকে উদ্ধার করতে হবে। এবং তার কাজ হচ্ছে পুলিশের এগুলো ফেলে দেওয়ার আগে পুলিশ গিয়ে কেন তৃণমূল নেতাদের বাড়িতে বা বিজেপি নেতাদের বাড়িতে আশেপাশে, কারণ যে বিজেপি সেই কদিন আগে তৃণমূল ছিল, যে তৃণমূল সেই কদিন আগে বিজেপি ছিল, সেগুলোকে উদ্ধার করুন। আমি দাবি জানাচ্ছি যে গোটা রাজ্যে একটা বিশেষ অভিযান চালিয়ে একটা নির্দিষ্ট সময় বেঁধে দিয়ে তার মধ্যে এগুলো উদ্ধার করুক। পুলিশের একটা বড় কাজ। পুলিশের ভূমিকা থাকলে এই ধরনের সন্ত্রাস হয় না। আমাদের রাজ্যে বা দেশের যে কোনো জায়গায় শাসক দল যে সন্ত্রাস করে, ত্রিপুরায় যদি বিজেপি করে, আসামে যদি বিজেপি করে, ইউপিতে যদি বিজেপি করে, পশ্চিমবঙ্গে যদি তৃণমূল করে, তাহলে রাজ্য পুলিশ আসলে সেই শাসক দলের দলদাস হয়ে যায়। তারা আইন মেনে, সংবিধান মেনে যদি কাজ করে, তাহলে এই ধরনের সন্ত্রাস হয় না। সেটাই আমরা বলছি, আমাদের প্রথম কাজ হচ্ছে যে পুলিশকে নিয়ম মেনে যাতে কাজ করে, এবং যাদের ওপর আক্রমণ হচ্ছে সে যেই দলেরই হোক না কেন, আমরা বলেছি আমাদের কর্মী, আমাদের নেতাদের কাছে স্পষ্ট নির্দেশ, তাদেরকে সেই আক্রান্তের পাশে যেতে হবে, তাকে বাঁচাতে হবে। দুটো পৌরসভা আমরা ডাকিনি, তারা নিজেদের মতো কাজ করে আমাদের সঙ্গে যোগাযোগ করে না। আমি নিজেদের লোককে বকতে পারি, অন্যদের বকতে পারি না, তাই ডাকিনি। উনি নিজে যে দপ্তরগুলো চালান, তাকে নিজেই বকরি খেতে হবে।